ইভিএম এখন নির্বাচন কমিশনের গলার কাটা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তড়িঘড়ি করে প্রায় 4,000 কোটি টাকায় ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম কিনতে প্রকল্প নেয় নির্বাচন কমিশন। তখন 1.5 লাখ যন্ত্র কেনা হলেও এই নির্বাচনে মাত্র 6টি আসনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছিল। কারণ এই ইভিএম ব্যবহার না করতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সুপারিশ করেছিল। পরে গণপ্রতিনিধিত্ব আদেশ থেকেও ইভিএম এর অংশ বাদ দিয়েছে নির্বাচন কমিশন ইসি। তারপরও অডিট আপত্তি, বাংলাদেশ মেশিনারি টুলস ফ্যাক্টরির ওয়ারহেডের বকেয়া ভাড়া সহ নানা জটিলতায় এ যন্ত্র এখন উদ্বেগের কারণ হিসেবে বিবেচিত। নির্বাচন কমিশনের সাবেক কর্মকর্তাদের কেনা এই মরা যন্ত্র নিয়ে এখন বিপদে আছেন ইসির নেতৃত্বাধীন এএমএম নাসির উদ্দিন। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে ইভিএম গুলো কি করা যায় তা নিয়ে কাজ চলছে। এরই মধ্যে ইসি কর্মকর্তা বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ সহ সংশ্লিষ্টদের সমন্বয়ে ইভিএম এর ভবিষ্যৎ করণীয় নির্ধারণ নিয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে। কাজ করতে গিয়ে কমিটিকে এ যন্ত্র নিষ্পত্তিতে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে।